মাটিকেও আমরা প্রশ্রয় দেব না। গতকালকের একজনের বক্তব্য শুনলাম, বলে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তার সাথে কিছু সন্ত্রাস থাকতে পারবে, আর 12ই ফেব্রুয়ারি শেষ হয়ে গেলে সন্ত্রাস নাকি বন্ধ করবে। তার মানে হচ্ছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ওই সন্ত্রাসদেরকে সাথে রেখে ভোট কারচুপি করার নীল নকশা আছে, যা রাজাপুর কাঠালিয়াবাসী হতে দেবে না। যারা সন্ত্রাস পালে না তারা এখনো পালবে না, 12ই ফেব্রুয়ারির পরেও পালবে না। যেমন বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে তাদের কোন এমপি ক্যান্ডিডেট সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদেরকে নিয়ে ঘোরে না, বরং 12ই ফেব্রুয়ারির 8-9, 12ই ফেব্রুয়ারির পরেও সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতা কর্মীরা সকল মানুষের মানবতার কল্যাণে কাজ করবে। ঠিক কিনা বলেন? আমাদের প্রতিপক্ষরা কিন্তু ভয়ে কাতর হয়ে গিয়েছে, পায়ের তলার মাটি কিন্তু সরতে শুরু করে দিয়েছে, বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া শুরু করে দিয়েছে। আমার বন্ধুদেরকে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে, কিন্তু কোনো বাধাই যে কাজে আসে না তার প্রমাণ হচ্ছে আজকের এই সমাবেশ। আমরা বিশ্বাস করি এই সমস্ত অপকর্মের জবাব আগামী নির্বাচনে 12 তারিখ জনগণ দেবে ইনশাআল্লাহ। শরীফ ওসমান বিন হাদিকে যখন মাথায় গুলি করে এই দেশ থেকে শহীদ করা হয়, তখন আমরা বুঝেছি আমাদের এদেশে এখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। জনসাধারণ এমন ভাবে প্রতিরোধ করবে, জুতা পাই দিয়ে পালাবার সুযোগ দেবে না।